80 জনের গণহত্যা, উভয় জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাঙালিদের পুনর্বাসনের ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি। আমরা বাঙালি কাদের বাঙালি বলছে? যে বাংলাদেশ থেকে যারা মুসলিমরা, রোহিঙ্গারা যারা অবৈধভাবে ত্রিপুরা দিয়ে ভারতের বিভিন্ন রাজ্য যাচ্ছে, আবার আসাম থেকে বিতাড়িত করে সীমান্তে পুশিন করা হচ্ছে, সেই সমস্ত মুসলিম বাঙালিদের কি বাঙালি বলে, ভারতীয় বলে আমরা বাঙালি দাবি করছে? ত্রিপুরাতে দীর্ঘদিন ধরে একটা স্লোগান চলছে, বাঙালিরা বিদেশি, বাঙালিরা বহিরাগত, বাঙালিদেরকে এখানে চলে যেতে হবে। পাহাড়ি, আদিবাসী, জনজাতি, মণিপুরি, মুসলিম সবাই যারা আছেন, আমরা সবাই ত্রিপুরার নাগরিক, এবং আমরা কোনোভাবেই বিভক্ত হতে চাই না, কারণ এই রাজ্যটাকে আমরা মণিপুর হতে দিতে চাই না। এবং আমরা বাঙালি, আপনারা তো রাজধানী আগরতলায় স্লোগান তুলেছেন যে আগরতলা কার বাঙালির, তেলিয়ামুড়া কার বাঙালির। আমার প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা তো সবার, আমরা বাঙালি দলের সচিব হিসাবে রাজ্যের যারা উপজাতি ভাইরা আছেন তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে? নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমি বর্তমানে রয়েছি আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়ে, এবং আমার সাথে রয়েছেন আমরা বাঙালির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল স্যার। অনেক অনেক স্বাগত পিসি মিডিয়া আপনাকে। নমস্কার। আমরা বাঙালি দল ত্রিপুরায় কি করতে চাইছে? বিশেষ করে আগরতলা শহরের বুকে আপনারা মিছিল করলেন, বললেন ত্রিপুরা নাকি বাঙালিদের। আবার মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বললেন আগরতলার মালিক উনি। এই যে জাতিগত এবং একটা সাম্প্রদায়িক রাজনীতি উভয় অংশের থেকে হচ্ছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? এবং আপনার নামে তো ইদানিংকালে এফআইআরও হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের যে আন্দোলনটা, আমাদের একটা বড় আদর্শ রয়েছে, মহৎ আদর্শ রয়েছে, একটা দর্শন রয়েছে, প্রাউড দর্শন, প্রগতিশীল উপযুক্ত তত্ত্ব। আমাদের কাছে গোটা পৃথিবীতেই একটা পরিবার, ছোট করে বললে সারা ভারতবর্ষ এই পরিবারের একটা অংশ, এবং ত্রিপুরাও এই পরিবারের একটা অংশ। গোটা মানব জাতি মিলেই একটা পরিবার বা একটা সমাজ আমরা কল্পনা করি। সব মানুষের সামাজিক, আর্থিক মুক্তি, বাঁচার নিশ্চিত গ্যারান্টি করাই আমাদের অন্তিম লক্ষ্য। আমরা এখন ত্রিপুরাতে থাকছি। ত্রিপুরাতে আমরা যারা বসবাস করছি, জাতি, উপজাতি বা অন্য যারা, সবাই আমাদের এই পরিবারের সদস্য। তো এখানে আপনি যে প্রশ্নটা করলেন, এটা রাজনীতিতে বা সমাজে কাজ করতে গিয়ে আজকে বিভিন্ন পরিস্থিতির শিকার মানুষ, আমরা যারা বাঙালি অংশের মানুষ যারা রয়েছে আর কি। আপনারা জানেন, এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের যেটা অবদান, সবচেয়ে বেশি শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, প্রাণ বলিদান করেছে। আজকে দেশভাগের পর বাঙালিরা কিন্তু আজকে গোটা দেশের মধ্যে বিভিন্ন দিক দিয়ে কি বলবো, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাঞ্জাব ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে, পাঞ্জাবিরা পুনর্বাসন পেয়েছে, ক্ষতিপূরণ পেয়েছে, কিন্তু বাঙালিদের ক্ষেত্রে সেটা হয়নি। ফলে বাঙালিদের এই বঞ্চনার কারণে আজকে বাঙালিদের সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঁচার প্রশ্নে তারা ঘুরে বেড়াচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি, ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চল ভারতের বিভিন্ন রাজ্যে এই যে গত 2-3 মাস ধরে অনুপ্রবেশকারী খেদাওর নাম দিয়ে বাংলা ভাষায় বললেই অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, উপযুক্ত প্রমাণ দিয়েও তারা বাঁচতে পারছে না। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বাঙালিরা তো এই দেশের নাগরিক, এরা যাবে কোথায়? এদের তো অধিকার আছে, বাঁচার অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে। তো তার জন্যে সবাই কিন্তু এটার প্রতিবাদ করছে। আমরা তো করছি, আমাদের মতো বা আমাদের থেকে আরও বেশি করে অন্যরা প্রতিবাদ করছে। তো এখানে ত্রিপুরাতে আমরা যারা বাঙালি অংশের মানুষ যারা আছি, আপনারা জানবেন যে এই ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে 49-এর 15ই অক্টোবর। তার আগের থেকেই কিন্তু ত্রিপুরাতে বাঙালিরা ছিল, উপজাতিরাও ছিল, এবং বর্তমানে ত্রিপুরার যে অংশটা চাকলা রসুনাবাদ পরে রয়েছে, এই অংশ বাঙালিরা আছে।
উপজাতি সমাজের মানুষও আছে। তো আমরা তো ভারতের অধিবাসী যেমন ত্রিপুরারও অধিবাসী। তো এখন যে জিনিসটা চলছে ৮০ জুনের গণহত্যার পর থেকে আমরা যেটা লক্ষ্য করছি আর কি, যে এই বাঙালি অংশের মানুষ আজকে ত্রিপুরার এডিসি অঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলে তাদের বিভিন্ন সমস্যা মুখে এখন পড়ছে। ৮০ জনের গণহত্যা উভয় জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাঙালিদের পুনর্বাসনের ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে মানুষ তো বাঁচতে হবে, যাবে কোথায় বলুন? ত্রিপুরাতে যারা বাঙালিরা আছে, ভারতবর্ষে যারা আছে, তারা কি আর অন্য দেশে যাওয়ার বা অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ আছে? থাকতে হবে এই রাজ্যে, এই দেশেই। তো এই প্রশ্নে, অধিকারের প্রশ্নে, বাঁচার প্রশ্নে আজকে আমরা অধিকার নিয়ে আন্দোলন করছি। আমাদের আন্দোলন কোনো জাতির বিরুদ্ধে না। এখানে আমার একটা প্রশ্ন, গৌরাঙ্গবাবু, কেন্দ্র সরকার 2024 সালের 31 ডিসেম্বর অবধি হিন্দু বাঙালি যারা রয়েছেন কিংবা ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যারা নিপীড়নের শিকার হয়ে ভারতে হয়েছেন, তাদের সিএর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়ার যে একটা আইন করেছেন, সেটা 2014 ছিল প্রথমে, এরপর 2024-এর 31 ডিসেম্বর করা হয়েছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা বাঙালি কাদের বাঙালি বলছে? যে বাংলাদেশ থেকে যারা মুসলিমরা, রোহিঙ্গারা যারা অবৈধভাবে ত্রিপুরা দিয়ে ভারতের বিভিন্ন রাজ্য যাচ্ছে, আবার আসামে তাদেরকে আসাম থেকে বিতাড়িত করে সীমান্তে পুশিন করা হচ্ছে, সেই সমস্ত মুসলিম বাঙালিদের কি বাঙালি বলে, ভারতীয় বলে আমরা বাঙালি দাবি করছে? না, যারা অবৈধ অনুপ্রবেশকারী, আইন ভেঙে যারা আসছে, যারা এই রাজ্যের দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, স্বার্থের পরিপন্থী, তাদেরকে কে অ্যাকসেপ্ট করবে? আমরাও বা কেন অ্যাকসেপ্ট করব? আর রোহিঙ্গাদের তো প্রশ্নই নেই, রোহিঙ্গারা তো অন্য দেশের মানুষ। তো এই প্রশ্নে আমাদের কোনো মানে কি বলবো, আইন বিধি মেনে, দেশের আইন, আন্তর্জাতিক আইন মেনে তাদেরকে যদি স্বদেশে ফেরত পাঠানো হয়, এই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, প্রশ্নই উঠে না। আমরাও চাই ওরা সসম্মানে নিজ দেশে চলে যাক। তো এই ব্যাপারে সারা ত্রিপুরাবাসী বা গোটা ভারতবাসী বা ভারত সরকারের যেটা অভিমত, সেই অভিমতের সঙ্গে আমরা একমত। কিন্তু যেটা হচ্ছে আজকে এই অনুপ্রবেশকারী অবৈধ বিতরণের নামে কিন্তু ভারতীয়রাও কিন্তু আক্রান্ত হচ্ছে, বাঙালিরা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রাজ্যে, আপনারা এটা লক্ষ্য করছেন। এইটা নিয়ে আমাদের বক্তব্য, এটা নিয়ে আমাদের প্রতিবাদ, যে সত্যিকারের ভারতীয় যারা, তারা যাতে ক্ষতিগ্রস্ত নয়, আক্রান্ত যাতে না হয়। আচ্ছা, এই যে ত্রিপুরা রাজ্য, সেই ত্রিপুরা রাজ্যে বাঙালি, পাহাড়ি, আদিবাসী, জনজাতি, মণিপুরি, মুসলিম সবাই যারা আছেন, আমরা সবাই ত্রিপুরার নাগরিক, এবং আমরা কোনোভাবেই বিভক্ত হতে চাই না, কারণ এ রাজ্যটাকে আমরা মণিপুর হতে দিতে চাই না। এবং আমরা বাঙালি, আমি শুধু আমরা বাঙালিকে এই দোষারোপ করছি না, আপনি বলতে পারবেন, কারণ এই রাজ্যটা বাঙালিরও, ত্রিপুরাচারও, সবারও। কিন্তু আপনারা তো রাজধানী আগরতলায় স্লোগান তুলেছেন যে আগরতলা কার বাঙালির, তেলিয়ামুড়া কার বাঙালির। আমার প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা তো সবার, তাহলে আপনাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আজকে মহারাজ প্রদ্যুৎ কিশোর বলছেন আগরতলার মালিক আমি, কাঞ্চনপুরের মালিক আমি, তেলিয়ামুড়ার মালিক আমি। এটা কি হচ্ছে না রাজনৈতিকভাবে, জাতিগতভাবে সেটা একটা বিভাজনের মেরুকরণ সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, শুনুন, আপনি এই যে স্লোগানের কথা বলছেন, এই স্লোগান আমাদের দলের অনুমোদিত স্লোগান না। এই যে যারা আজকে মার খাচ্ছে বিভিন্ন জায়গাতে, আমাদের ওই দিন যে মিটিংটা হয়েছিল, তার মানে আমি থামাচ্ছি, তার মানে ত্রিপুরা কার বাঙালির কিংবা তেলিয়ামুড়া কার বাঙালির, এটা আমরা বাঙালি এই স্লোগানকে অনুমোদন করে না। না, প্রশ্ন উঠে না। আমরা তো মনে করি ত্রিপুরাতে আমরা যারা জাতি উপজাতি যারাই থাকছে, দীর্ঘদিন ধরে ভাইয়ের মতো করে, আত্মীয়তার মতো করে, সেই ত্রিপুরা ভারত মুক্তির পর থেকে বা তার আগের থেকে তারা সবাই মিলে আমরা একটাই পরিবার, এক পরিবারের মানুষ। কাজেই এক পরিবারের মধ্যে বড় ভাই থাকবে, ছোট ভাই থাকবে, মেজো ভাই থাকবে, আত্মীয় স্বজন থাকবে, সবাই মিলেই তো আমরা ত্রিপুরাবাসী। এখানে ত্রিপুরার মানুষ আমরা, এক পরিবারের মানুষ আমরা। এখানে যে
এই জাতি থাকবো ওই জাতি থাকবো না, এটা তো প্রশ্নই আসে না। আমরা তো বললাম যে আমরা একটা সবাই মিলে একটা বৃহৎ পরিবারের অংশ। এই দাবিকে বা এই বক্তব্যকে আমরা অনুমোদন করি না। এটা আমাদের এইখানে প্রোগ্রাম চলতে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে কে এই ধরনের স্লোগান একটা দিয়ে দিল, এই ধরনের স্লোগান আগেও কোনো দিন হয়নি আমাদের দলের পক্ষ থেকে, পরেও কোনো দিন হয়নি, কোনো দিনই হবে না। এটা হঠাৎ করে একটা ঘটে যাওয়া ঘটনা। এটা কাজে এইটা নিয়ে আমাদের কোনো কি বলবো, এই ব্যাপারে আমরা জড়িত না, যুক্ত না, কিছুই না। এটা স্বতঃস্ফূর্তভাবে হঠাৎ একটা ঘটনা ঘটা। কিন্তু এই জিনিসটা আপনারা লক্ষ্য করছেন অবশ্যই, ত্রিপুরাতে দীর্ঘদিন ধরে একটা স্লোগান চলছে, বাঙালিরা বিদেশি, বাঙালিরা বহিরাগত, বাঙালিদেরকে এখানে চলে যেতে হবে। অনুপ্রবেশ ব্যাপারটা কিন্তু স্লোগানটা এসছে এই কিছুদিন হলো, ধরেন 2-3 মাস ধরে সারা ভারতবর্ষে যেটা চলছে, কিন্তু তার আগের থেকেই কিন্তু এটা চলছিল। আর 80 জনের গণহত্যার পর থেকে যে বিভিন্ন জায়গাতে যে বাঙালি অংশে মানুষ মার খাচ্ছে বা স্বজন হারা হয়েছে, তাদের মনে তো দুঃখ থাকতেই পারে। আজকে যে কোনো একটা জনসভা মিটিং হলে বিভিন্ন জায়গার মানুষ, দলের বাইরেও মানুষ আসে, স্বতঃস্ফূর্তভাবে অনেকে অনেক কথা বলে। এর জন্য তো আমরা বাঙালি আমরা এইটার সঙ্গে জড়িত হতে পারি না, কোনো দিনই জড়িত হতে পারি না। আর আমরা এটা কোনো কালেই এটা অনুমোদন দিই না। আমরা সবাইকে নিয়ে একটা পরিবারের মানুষের মতো আমরা এখানে থাকবো, শান্তিতে থাকতে চাই, এবং সবাই বাঁচার গ্যারান্টি দেওয়াই আমরা বাঙালির লক্ষ্য। 100% কর্মসংস্থানের গ্যারান্টি দেওয়া আমরা বাঙালির আদর্শ, প্রাউডের আদর্শ। যাই হোক গৌরাঙ্গবাবু, আপনি বললেন যে আমরা বাঙালি সবাইকে নিয়ে চলতে চাই। আপনার এই কথা শুনে ভালো লাগলো, কিন্তু সর্বশেষে আমি যে প্রশ্নটা একদম শেষের দিকে চলে এসেছি এই সাক্ষাৎকারের, এবং উপজাতিদের বিশেষ করে রাজনৈতিকভাবে বলা হচ্ছে যে আমরা বাঙালি হচ্ছে উপজাতি বিদ্বেষী, এবং আমরা বাঙালি দলের সচিব হিসাবে রাজ্যের যারা উপজাতি ভাইরা আছেন তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে? আমরা বাঙালির, আমি যে শুরুতেই বললাম, আমাদের যে আদর্শ প্রাউড, আমরা সবাই মিলে একটা পরিবার। আমরা যেটা চাই, সমাজের সবচেয়ে পেছনে যে লোকটা পড়ে রয়েছে, একটা মানুষও যদি পেছনে পড়ে থাকে, আমরা ধরে নেব এই সমাজ সত্যিকার অর্থে সমাজ তৈরি হয়নি বা সমাজের প্রগতি হয়নি। এক পরিবারে 5 ভাই থাকলে 4 ভাই খুব এস্টাবলিশ হলো, আর একটা ভাই পেছনে পড়ে রইল, তাহলে বলবো না এই পরিবারটা মানে ঠিকভাবে গড়ে উঠেছে বা এই পরিবারের প্রগতি হয়েছে। আমাদের দৃষ্টিকোণ এটা। কাজেই সমাজের যেই হোক, জাতি উপজাতি যারাই থাক, সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়া আমাদের দলের, আমাদের আদর্শের অন্যতম লক্ষ্য, 1 নম্বর লক্ষ্য। আমরা মনে করি একটা লোক পিছনে পড়ে থাকলেই আমরা পিছিয়ে পড়ে রয়েছি, প্রশ্নই ওঠে না। আমরা কোনোদিন যদি আমরা বাঙালির গভর্নমেন্ট হয়, প্রাউড প্রতিষ্ঠা হয়, আমাদের লক্ষ্য 100% মানুষ, 99% না, সমান তালে এগিয়ে যাবে। এই হচ্ছে আমাদের প্রাউড দর্শনের মুদ্রা কথা। অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গবাবু, আপনার শারীরিক অসুস্থতা নিয়েও আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তো এতক্ষণ ছিলেন আমরা বাঙালির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি কার্যত যে স্লোগানটা উঠেছিল আগরতলার রাজপথে, তিনি কার্যত সেটার খণ্ডন করলেন, বলছেন আমরা বাঙালি সেই স্লোগানটাকে অনুমোদন করে না। এবং এই সাক্ষাৎকারের শেষে আমি যেটা বলতে চাই যে এই ত্রিপুরা হচ্ছে পাহাড়ির, এই ত্রিপুরা হচ্ছে বাঙালির, এই ত্রিপুরা হচ্ছে মণিপুরের, এই ত্রিপুরা হচ্ছে ত্রিপুরার যারা মুসলিম রয়েছেন সবার ত্রিপুরা আমাদের। আর ত্রিপুরায় আমরা জাতিগতভাবে কোনো বিভাজন চাই না, আমরা পাহাড়ি বাঙালি সবাই মিশে একাকার হয়ে থাকবো। তবে আমি জাতি উপজাতি যারাই আছে সবাই এই ত্রিপুরা। এবং শেষে আমি সচিব আমরা বাঙালির উনাকে অনুরোধ করব যাতে জাতিগতভাবে কোনো সেন্টিমেন্ট তুলে ত্রিপুরাতে অন্যান্য রাজনৈতিক দলও যাতে না করে এবং আমরা বাঙালি না করে। বাঙালি জাতির স্বার্থে ইস্যু আপনারা তুলতে পারেন, সেই ইস্যুকে আমরা প্রচারে আনবো, আমরা বিষয়গুলো তুলে ধরবো। কিন্তু বিষয় হচ্ছে জাতিগতভাবে জাতিগত সেন্টিমেন্টকে তুলে ধরে ত্রিপুরা এবং বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করাটা কিন্তু ঠিক নয়। কারণ আমাদের উত্তর পূর্বাঞ্চলের মণিপুরের অবস্থা দেখেছি, আমরা দ্বিতীয় মণিপুর ত্রিপুরাকে হতে দেবো না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।